গাজা আছে না নাই? আমাদের নোয়াখালীতে গাজা নাই। কথা এখনো শেষ হয় নাই। জানুয়ারির 8 তারিখের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের এক রুমে আগুন লাগছে। কথা বুঝেননি আপনারা? আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের রুমের ভিতরে আগুন লাগছে। 5 জন দিয়ে একটা তদন্ত কমিটি বানাইছে। কমিটির দায়িত্ব হলো আগুনটা কেমনে লাগলো জানান দেয়া। এটা কি কারেন্টের থেকে লাগলো নাকি এটা আগুন কেউ লাগায় দিল? তদন্ত কমিটি যে রিপোর্ট দিছে, রিপোর্টটা পড়ার সময় হাসতে হাসতে আমি খিলখিলায় হাসলাম আর মজা নিলাম। আপনি বললেন কেন? কারণ তদন্ত কমিটি বলছে আগুনটা কেউ লাগায় নাই, আগুনটা কারেন্ট থেকেও লাগে নাই। যেই মহিলা হোস্টেলে আগুনটা লাগছিল, রাতের বেলা মেয়েরা একসাথে গোল হইয়া বইয়া ধূমপান পার্টি দিছে। কি পার্টি? কি পার্টি? ধূমপান পার্টি দিছে। আচ্ছা, দিলে দিছে, ছেলেরা দিছে না মায়েরা দিছে? আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল মেয়েরাও ধূমপান করে। কথা কিন্তু শেষ হয় নাই। এক বৈঠকে খাইছে 36টা সিগারেট। নাউজুবিল্লাহ ভাইছে। কয়টা কয়টা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের এক রুমের মেয়েরা এক বৈঠকে সিগারেট খাইছে 36টা। আপনি কইবেন আপনি, আমি বলি না, এটা পত্রিকায় আসছে। তারা গোল হইয়া বইয়া খাইতে 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 36টা খাইয়া যখন এক জায়গায় রাখছে, সবগুলো আগুন একসাথে হইয়া ব্রাস্ট হইয়া কার্পেটে আগুন, রুমে আগুন যখন লাগছে, সবগুলা দৌড় দিয়ে বাইরে হয়ে গেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা যায় না, সাধারণ ছাত্রছাত্রী যায়? কথা আসতে বলেন কেন? কারা যায়? এই বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা বড় বড় অফিসার ভবিষ্যতে হবে তারা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মেয়েগুলা মেধাবী হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় নিজের রুমকে সিগারেটের আগুন দিয়া জ্বালায় দেয়, এই মেয়েগুলা যখন সরকারি বিভিন্ন পদে পদে চাকরি পাবে, দেশটাকে জ্বালাবে এবং যার কাছে বিয়েস বসবে তার সংসারটাও জ্বালায় দেওয়ার সম্ভাবনা আছে না? এই মানুষগুলো সোজা করার জন্য কোরআন নাযিল করছে কে? এই কথাটা আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, হে নবী, কিতাবুন, এই কিতাবটা আমি আপনার উপরে নাযিল করেছি। কিতাবুন, এই কিতাবটা, এই কিতাব, এইটা এইটা, কোনটা কোনটা? জোরে বলেন কোনটা? তালিম যদি করতে হয় আপনি এটা দিয়া করেন, দাস যদি দিতে হয় এটা দিয়া দেন, আলোচনা যদি করতে হয় এটা দিয়া করেন, জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ বলছেন কিতাবুন, এই কিতাব, আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপরে নাযিল করছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে। তাহলে বোঝা গেল জাতি কোরআন মানবে না যতদিন, আলোর দিশাও পাবে না ততদিন। এই কথা মোল্লার না আল্লাহ? চিল্লায় বলো, নোয়াখালীর মানুষ মোল্লার না আল্লাহ? সব জায়গায় কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের পথে কবুল করেন। আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। অসুবিধা নাই। আমাদের মায়েরা, আমাদের চাচিরা, আমাদের দাদিরা আমাদেরকে বিভিন্ন ধরনের মজার মজার গল্প শোনাইতো। আর এখন যারা বিশ্ববিদ্যালয়ে সিগারেট খাওয়াই না মহিলা আছে, তারা শোনাবে সিগারেটের গল্প। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন। তা আজকে আমি, আমার পরে যেহেতু একজন আলোচক আছেন, আমি সেটা মাথায় রাখছি। খুব লম্বা কথা আমি বলতে পারি না, এত শক্তিও আমার নাই। আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে আমি সিলেটের দিকে রওনা দেব ইনশাআল্লাহ। আমার কালকে দিনে সিলেট, রাতে সিলেট, পরের দিন সিলেট, তারপরের দিন সিলেট।
এটা এই জন্য বললাম যে মাথায় আছে সিলেটের রাস্তা, এখন আর নোয়াখালীর রাস্তা নাই, সেজন্য ছোট্ট করে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আসেন আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা করব। যারা পারবেন পড়বেন, যারা পারবেন না আমার সাথে ঠোঁট পারবেন ঠোঁট মিলাবেন, না পারলে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। এই একটা আয়াতে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুন নিসা। বলেন তো সূরার নাম কি? এই সূরাটিতে আয়াত সংখ্যা 176, রুকু সংখ্যা 24। সূরাটা নাযিল হয়েছে মদিনায়। পারিবারিক আইন, ফৌজদারি আইন, বিচারিক আইন, সাক্ষী আইন, অর্থনীতি, সমাজনীতি, ঘোষ নীতি, দুর্নীতি, শিক্ষানীতি, যত নীতি আছে সব নীতি আর আইন কানুন দিয়ে এই সূরাটাকে ভর্তি করে মহা সমুদ্র আমাদের জন্য নাযিল করেছেন কে? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে একটু বলেন তো সূরার নাম কি? নিসা শব্দের অর্থ হলো মহিলা। এই সূরাটাতে আয়াত সংখ্যা 176টা, রুকু সংখ্যা 24টা। সূরাটা নাযিল হয়েছে মদিনায়। অনেক শানে নজুল এই সূরার আছে, আমি একটা বলে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ কোরআনের আইন নাযিল করে জানায় দিলেন, বাপের আগে যদি ছেলে মারা যায়, খেয়াল করেন, মনোযোগ দেন, বাপের আগে যদি ছেলে মারা যায় তাইলে নাতি নাতনিরা ওই দাদার সম্পত্তি থেকে ভাগ পাবে না। এটা হলো কোরআনের আইন। এখন আপনাদের ব্রেনটা আমি একটু পরীক্ষা করতে চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে বোধহয় জুলুম করছে নাকি ইনসাফ করছে? সবাই ডরে কয় না এখন। আপনার ব্রেন কিন্তু খেলতেছে অন্যটা, যে এটা একটা কথা হইল নি, পাইতো না কেন? কথা ঠিক না? এরকমের ব্রেন আছে না নাই? আচ্ছা, আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, চাচা আপনা জান। এটা কি নোয়াখালীতে বলে না? তো আপনারা জোরে কর না কিনলে বলেন তো, কি বলে চাচা? আচ্ছা, জান কি নিজেরটা আগে বাঁচান দরকার না আরেকজনেরটা বাঁচায়? যারা মুরব্বী আছেন কান পেতে না শুনলে ওয়াজ বুঝবেন না, খেয়াল করেন। বিশ্ব নবীর কাছে একটা মামলা হাজির হয়েছে। এক বিধবা মহিলা আল্লাহ রাসূলের কাছে মামলা দায়ের করে বললেন, হুজুর, আমার শ্বশুরের আগে আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছে। এখন আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো শ্বশুরের সম্পদ থেকে বঞ্চিত। আপনি এটার প্রতি ইনসাফ করেন। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে আইনটা করলো আল্লাহ, যে বাপের আগে যদি ছেলে মারা যায় তাহলে নাতিরা সম্পদ পাবে না, এটা কি ইনসাফ করছে না জুলুম করছে? হ্যাঁ, অনেকে কথা কয় না, মানে আল্লাহর কথার মধ্যে সন্দেহ আছে নাকি? আচ্ছা, এখন আপনি ঘটনাটা আগে খেয়াল করেন। আপনি বলবেন, মোল্লা ভাই এটা কেন আইনটা হয়েছে? ওই যে বললাম, চাচা আপনা জান বাঁচা। কোরআনের আইন অনুযায়ী বাপ মারা যাবে না যতক্ষণ ছেলে মেয়েরা সম্পদের মালিক হবে না ততক্ষণ। বাপ মরলে ছেলে মেয়ে মালিক হবে, ছেলে মেয়ে মালিক হইলে নাতিপতিরা মালিক হবে। এখন আপনি বলবেন, মোল্লা ভাই আইনটা কেন আল্লাহ এমন করছে? ওই যে চাচা আপনা জান বাঁচা, ছেলে আপনার নামে যদি সম্পদ না থাকে, আপনি জীবিত থাকা অবস্থায় যদি ছেলে মেয়ে জমি জমার মালিক হতে পারতো, আমি মোল্লা নাজিম গ্যারান্টি দেব আপনার মতো মা বাপকে ছেলে মেয়েরা বস্তার ভিতরে ঢুকাইয়া সমুদ্রে ফেলায়া দিত। কোরআন বুঝতে হইলে ঠান্ডা মাথায় গবেষণা করা লাগে, এমনি এমনি হয় না।
যার কাছে সম্পদ তার দাম বেশি না কম? আপনি বাপ, আপনার সম্পদ আছে, যতদিন আপনার নামে সম্পদ, ক্ষমতা আপনার আছে না? কিন্তু আপনি যদি ওই বাপ মার দিকে তাকা, যেই বাপ জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ের নামে সম্পত্তি লেখা দিছে, বুড়া বয়সে পেশাব পায়খানা করে, পেশাব পায়খানার উপরে পড়া থাকা লাগে, সম্পত্তি লেখা দেওয়ার কারণে ছেলে মেয়েরা সেবা করে না, যত্ন করে না, এমন ঘটনা আমাদের কোম্পানিগঞ্জে না। ওই যে শরীফ থেকে শরীফা এরকমের ব্রেন দিয়া কোরআন বোঝা যায় না। ইয়াবা খাইয়া বিশ্ববিদ্যালয়ে পড়া কোরআন বোঝা যায় না। কোরআন বুঝতে হলে পিওর গরুর দুধ খেতে হয় বেটা। তুই বিড়িটাই না আইছত, কোরআন বুঝদি তুই? কি চমৎকার আইন! আপনাকে আল্লাহ সম্পদ দিয়ে রাখছে, এজন্য যত বাপ আছেন, আপনি জীবনে কখনো জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ের নামে সম্পত্তি দিবেন না। এটা কার আইন? কারণ এই সম্পদ আপনার নামে থাকবে যতক্ষণ আপনার পাওয়ার আছে। এই তো বুঝছেন? তাইলে আমার কলেজের ভাইয়ারা খেয়াল করেন, তাহলে বোঝা গেল বাপ মা জীবিত, বাপ জীবিত আছে যতক্ষণ ছেলে মেয়েরা সম্পদের মালিক হতে পারবে না। তবে হ্যাঁ, কোন বাপ যদি ইচ্ছা করে তাহলে ছেলে মেয়েদেরকে দিতে পারবে। এটা কিন্তু মিরাস হবে না, এটা হবে দান। এটা কি হবে? হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা সন্তানকে আমি কিছু সম্পদ দিয়ে দিতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার কি আর কোনো সন্তান নাই? কয় হুজুর, আরো সন্তান আছে। রাসূল বলেন, একজনকে দেওয়া চলবে না, জীবিত থাকা অবস্থায় যদি তুমি দাও এটা হবে দান, সকল সন্তানকে দেওয়া লাগবে। একজনকে দিয়া আরেকজনকে যদি তুমি না দাও, হাসরের ময়দানে তোমাকে আসামি হওয়া লাগবে। আর আমাদের অনেক বুড়া মুরব্বী আছে, গোপনে গোপনে যায়া কোম্পানিগঞ্জ নোয়াখালী রেস্ট অফিসে যায়া এক পোলারে 5 শতক জমি বেশি লেখা দেয়, 2টি সিম বেশি লেখা দেয়। এমন ডাকাত মার্কা বাপ আমার সমাজে আছে না? না, আপনারা কি রাগ করতেছেন? আমার সাথে রাগ করতেছেন? কথা বলতেছি কার? জীবিত থাকা অবস্থায় যদি এক পোলারে দেন 10 টাকা, তাইলে মেয়েদেরকেও দেওয়া লাগবে 10 টাকা 10 টাকা। আবার ফতুয়া দিয়ে না মেয়েরা 5 টাকা পাবে না, হবে না। জীবিত থাকা অবস্থায় আপনি যেটা দিবেন এটা মিরাস নয়, এখানে ছেলে মেয়ে ভাগ করা যাবে না। ছেলে যদি পায় 10 টাকা, মেয়ে পাবে 10 টাকা। ছেলে যদি পায় 20 টাকা, মেয়ে পাবে 20 টাকা। কিন্তু আপনি মরে গেছেন, আল্লাহর কোরআনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলে গেছেন, আমি মরার পরে কোরআনের আইন অনুযায়ী আমার ছেলে মেয়েরা সম্পদ পাবে। তাইলে মেয়ে পাবে 5 টাকা, ছেলে পাবে 10 টাকা। বুঝাইতে পারছি? যদি জীবিত থাকা অবস্থায় দেন, তাহলে ছেলেরে যদি দেন 10, মেয়ে পাবে কত? যদি মরে যান তখন যদি বন্টন হয়, তাহলে মেয়ে পাবে 5, ছেলে পাবে। এই জায়গায় ইনসাফ আছে না নাই? এই ইনসাফটা বলে আলোচনায় ঢুকতে চাই। খেয়াল করেন, এখন বাইকে দিছে 10, বোনকে দিছে 5 পায়া বোন কিন্তু স্বামীর বাড়িতে চলে গেছে, 10 পায়া ভাই কিন্তু বাড়িতে আছে। এই বোনটা স্বামীর বাড়িতে আছে, কিন্তু বোনের একটা ব্রেন বাপের বাড়ি ভাইয়ের ঘরে আছে। বোনটা যদি 40 বছর সংসার করার পর, 30 বছর 25 বছর সংসার করার পরেও যদি বিপদে পড়ে যায়, এই বোনের জন্য ভাইয়ের দরজা খোলা আছে না নাই? সুবহানাল্লাহ পড়ো মিয়া। এটা কোরআনের আইন। কিসের আইন? এটা কোরআনের আইন। ভাইয়ের বাড়িতে আগেই আল্লাহ 5% রাখছে। কয় পার্সেন্ট? যার কারণে 30 বছর সংসার করে বোন আদা বুড়া হয়ে গেছে, এখন আর বিয়ে দেওয়ার বয়স নাই। এই বয়সেও গন্ডগোল বুড়ায় বুড়িয়ে লাগিয়া যখন তালাক মারছে, এখন বোনটা কানতে কানতে যখন ভাইয়ের কাছে গেছে, ভাই দরজা খুললা কানতেছে আর বলতেছে, আমি এখনো মরি নাই, আমি তোর ভাই, আমি এখনো জীবিত আছি, প্রয়োজনে ভিক্ষা করে তোকে লালন পালন করব, এরপরে আর ওই বাড়িতে ফেরত যাওয়ার দরকার নাই। এই জন্যই ভাইয়ের বাড়িতে আগেই 5% জমা রেখেছেন কে? এবার আলোচনা ঢুকবো, এবার আলোচনায়। তাহলে সূরার নাম, আয়াত কয়টা? হ্যাঁ, 176। রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? এবার আলোচনায় ঢুকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর তাফসীর আজকে রেখে দিলাম অন্যের জন্য।
প্রথম শব্দের দিকে তাকান, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস। এখানে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস বলে। নাস বললে কি শুধু মুসলমান বোঝায়? শুধু নারী বোঝায়? শুধু পুরুষ বোঝায়? শুধু মুসলমান বোঝায়? শুধু হিন্দু বোঝায়? ইহুদি বোঝায়? খ্রিস্টান বোঝায়? আমার আল্লাহর দাওয়াতি পদ্ধতিটা একটু দেখেন তো। আল্লাহ এখানে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি। মানব জাতি বলে আপনাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জের তৌহিদি জনতাকে বোঝায় না, মেরা দোস্ত ভাই বুজুর্গকে বোঝায় না। যখন আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, এই কাতারের ভিতরে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এই পুরা সীমানার ভিতরে, অর্থাৎ এক কথায় পৃথিবীর জমিনের উপরে যত মানুষ, যত ধর্মের, যত বর্ণের আছে, সবাই এই এক কথার ভিতরে আছে না না? আমি যদি বলি মেয়েরা উপস্থিত ভাইয়েরা, তাহলে শুধু প্যান্ডেলে যারা আছেন তাদেরকে বোঝানো হবে। আমি যদি বলি পর্দার আলের মা ও বোনেরা, তাহলে আমার মাইকের আওয়াজটা যদ্দূর যায় অদ্দূর বোঝানো হবে। আমি যদি বলি মেয়েরা দোস্ত ভাই ও বুজুর্গ, তাইলে শুধু মুসলমান বুজুর্গদেরকে বোঝানো হবে। আমি যদি বলি ও তাওহিদি জনতা, তাহলে তাওহিদের পক্ষে যারা তাদেরকে বোঝানো হবে। আল্লাহ কিন্তু আলাদা ভাগ করে নাই, সমগ্র পৃথিবীর জাতির মানুষের জন্য, জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহর দাওয়াত আছে না না? মসজিদ আমরা কোরআন হাদিয়া করি, কথাটা গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। আমাদের বাংলাদেশের মানুষেরা কোরআন হাদিয়া কইরা মুসলমানের মসজিদে নিয়ে রাইখা দেয়। 100 কোরআন হাদিয়া কইরা মসজিদের ভিতরে, আলমারির ভিতরে মসজিদ কমিটি কোরআন তালা দিয়া রাখে। আমি এমনও দেখছি, জিজ্ঞেস করলাম তালা দিছেন কেন? কয় পড়ুইনা নাই সেজন্য রাইখা দিছি তালাক দিয়া। এক একটা মসজিদে 100, 200, 300 কোরআন আছে, কিন্তু তেলাওয়াত করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আমরা যদি এই কোরআনের তরজমা তাফসীর গুলা যদি অমুসলিমদের হাতে হাতে পৌঁছে দিতে পারতাম, তখনই আমাদের ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতের হক আদায় করা হতো। আমরা নিজেরাও কোরআন পড়ি না, অমুসলিমদেরকেও পড়তে দেই না, যার কারণে তারা হেদায়েতের সন্ধানও পায় না। বিশ্ববিখ্যাত একজন ধনী গ্যারি মিলন কালিমা পড়ে মুসলমান হয়েছে। সে নিজেই বলেছেন পৃথিবীর এমন কোন দামি ব্যান্ডের গাড়ি নেই যেটা আমি চড়ি নেই। সৌদি আরবে গেছে ঘোরার জন্য, এয়ারপোর্টে নামছে। সৌদি আরবের এয়ারপোর্টের নিয়ম হলো কেউ যখন সৌদি যায় একটা করে কোরআনের কপি দেয়। যারা ইংরেজি ভাষা তাদেরকে ইংরেজির কোরআন দেয়, আমাদের বাংলাদেশিদেরকেও দিয়ে দেয় কোরআন। তবে আমরা বাংলাদেশিরা অনেক সময় বুঝে না, যদি এয়ারপোর্টে বলে আমি বাংলাদেশের, তাইলে দিবে এই রকমের লেখা। আর যদি কিছু না কয় তাহলে সৌদি আরবের ফেসান্না দিয়া দেয়। কয়দিন আগে এক ওমরা করেন না লোক আমার কাছে কয় মোল্লা ভাই দেখেন কোরআন এটা কি দিছে কিছু বুঝি না। আমি কইলাম কি কয়? কোন অক্ষরের উপরেও জবর আছে, নিচেও জের আছে, আবার ফেসও আছে, কোনটা কইরাম কোরআন? এরকম কোরআন আছে না? আপনি বুঝেন না, এই জন্য আপনি পড়তে পারেন। এটা খেয়াল করেন। আল্লাহ দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস, তার মানে বোঝা যায় দাওয়াত শুধু তৌহিদি জনতা মেরা ভাই ও দোস্ত বুজুর্গদের কাছে দিলে হবে না, সারা পৃথিবীর 800 কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছাবার দরকার আছে না না? এত আসতে বলেন কেন? আছে না নাই? সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে। আর সবার কাছে দাওয়াত পৌঁছবে তখন সবার বাড়িতে বাড়িতে যাইয়া আপনি সেবা দিবেন যখন। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? হিন্দুদের মধ্যে গরিব আছে না নাই? আপনি খোঁজ নেবেন আজকের পরে, আপনারা 10 জন 20 জন করে যুবক অথবা যারা কামাই করো মিলবা, মিললে সিদ্ধান্ত নিবা আমার এলাকার যেটা হিন্দু মেয়ে আছে বিয়ে হয় না, গরিব মানুষ, তার বিয়ার দায়িত্ব নিলাম। হিন্দু লোক আছে যে ব্যবসা করে খেতে পারে না, তার ব্যবসা করার দায়িত্ব নিলাম। তবে খবরদার তাদের পূজা মণ্ডপে কোনো টাকা দেওয়া যাবে না, তাদের মেয়ে বিয়ে দেওয়া যাবে, তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া যাবে, তাদেরকে বাসস্থানের জন্য ব্যবস্থা করে দেওয়া যাবে, কিন্তু তাদের পূজা মণ্ডপে টাকা দেওয়া যাবে না, কারণ ওই জায়গায় শিরক আছে না নাই? আপনি যে দান করবেন এটা আল্লাহর গোলাম হিসাবে করবেন। ধর্মীয় ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বললা পূজা মণ্ডপে যায়া নাচানাচি করা আর তাদেরকে আমাদের কুরবানি দিয়ে দাওয়াত দিয়ে আনতে না পারা, একটার সাথে আরেকটার কন্ট্রাডিক্টরি আছে না না?
সেদিকেও গেলাম না। আল্লাহ দাওয়াত দিচ্ছে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ দাওয়াত দিচ্ছে ইয়া বানি আদম। খেয়াল করেন আল্লাহ শব্দচয়ন। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইয়া বানি আদম, ও বনি আদম, হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস। এই কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ভয় করো রব্বাকুম, তোমাদের প্রতিপালককে, সমস্ত পৃথিবীর মানুষের প্রতিপালককে। কোন সন্দেহ আছে? এই কথা কোরআনে আছে না নাই? আমার কোম্পানিগঞ্জের ভাইয়েরা, আপনারা টুপিদারি রাখছেন, কালিমা পড়ছেন, মাহফিলে আইছেন, আপনাদেরকে লালন পালন করেন যেই রব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও লালন পালন করেন একই রব। তারা মানুক চাই না মানুক, পৃথিবীর মানুষের রব কয়জন? এই দলিল কোরআনের সর্বশেষ সূরায় আল্লাহ পেশ করছেন, কুল আউযু বিরাব্বিন নাস। পড়তে ইচ্ছা করে না? পড়েন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। হে নবী, আপনি বলেন আশ্রয় চাই আমি মানুষের রবের কাছে। তাহলে আপনারা চিল্লায় বলেন মানুষের রবকে। মালিকিন নাস, মানুষের মালিককে। ইলাহিন নাস, মানুষের ইলাকে। তাহলে মুসলমানের মাবুদ, মুসলমানের ইলা, মুসলমানের রব শুধু আল্লাহ না, সারা পৃথিবীর সমস্ত মানুষের রব আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষের মালিক আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষের ইলাও আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআন দলিল পেশ করতেছে, আমি রব, সমস্ত মানুষের রব। সে আল্লাহ পাক বলছেন রবকে ভয় করো, আল্লাযী যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে, এক ব্যক্তি থেকে, ওয়াখালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। তাহলে বোঝা গেল শরীফ চিন্তা করতে করতে শরীফা হয় নাই, বরং শরীফার শরীফাকে জান্নাতে আলাদা করে বানাইছিল কে? কথা কন না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষের আল্লাহকে ভয় করো, যিনি একজন বানাইছে, মিন নাফসিন ওয়াহিদা, প্রথমে আদমকে বানাইছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তারপরে তার স্ত্রীকে বানাইছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, সেখান থেকে সারা দুনিয়াতে নর নারী ছড়া দিবেন কে? ও কলেজার যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকা অবস্থায় আদমকে প্রথম বানাইছে। আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য খলিফা বানাবো। বাবা আদমকে বানায়া শেষ করে নাই। এখন আপনাদের কাছে আমি একটা চমৎকার প্রশ্ন রাখতে চাই, আদমকে বানাইছে আগে নাকি হাওয়াকে বানাইছে আগে? তাফসিরে আসছে এই পুরা বডিটা বানাইছে ফেরেশতারা। আল্লাহ যেমনে যেমনে বলছে তেমনে তেমনেই বানাইছে। এখন নোয়াখালীর ভাইদের কাছে আমার প্রশ্ন, আদম আলাইহিস সালামের বডিটা শরীফ না শরীফা? কথা কয় না তো। শরীফ শরীফা মানে পুরুষ না মহিলা? কথা বুঝেন। আদম আলাইহিস সালামের বডিটা পুরুষের ছিল না নারীদের ছিল? পুরুষের যা যা থাকে আদম আলাইহিস সালামের তা আছে না নাই? তো তুই বুঝোস না কেন? কারণ তুই তো ইয়াবা খাইতে খাইতে ব্রেনের সেলগুলা নষ্ট করে ফেলাইছ। এবার তুই তাকায়া দেখ, আল্লাহ বলছেন আমি প্রথমে নারী বানাইছি, পুরুষ বানাইছি, ওয়াখালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীরে বানাইছি। তো স্ত্রী কি পুরুষ হয় না নারী হয়? জোরে কর না। তো এখন যে বললো যে শরীফ থেকে শরীফা, এই লেখক যে লেখার আগে, লিখতে বসার আগে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে সোজা রাস্তারে বাঁকা কইয়া ধাক্কায়। এরকম আপনারা দেখছেন না? কথা বলেন, দেখছেন কিনা? আমার কলিজার ভাইয়ারা, আল্লাহ বলতেছেন আমি প্রথমে আদমকে বানাইছি, তারপরে তার স্ত্রীকে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন খালাকনাকুম আজওয়াজা,
আমি জোড়ায় জোড়ায় সবকিছু বানাইছি। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন ওয়াখলাকনাকুম আজওয়াজা, আলেম ওলামারা এখানে আছেন, ওয়াখলাকনাকুম আজওয়াজা, ওয়াখলাকনাকুম আজওয়াজা। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন এখানে শুধু স্বামী স্ত্রী বোঝানো হয় না, এই পৃথিবীতে যত বিপরীত শব্দ আছে সবগুলা তৈরি করেছেন কে? সকাল বিকাল, দিন রাত, আলো অন্ধকার, নারী পুরুষ, যুবক যুবতী। কথা কোন না? ক্লাস 5-এ যখন পড়ি, ক্লাসের মধ্যে স্যার বিপরীত লিঙ্গ পড়াইতেছে, বিপরীত শব্দ। তো স্যার একজনকে দাঁড়া করাইছে, কয় তুই 5টা ক। হেতে 5টা বলছে বিপরীত শব্দ। আরেকটারে কয় তুই ক, হেতে কইছে 5টা। দুষ্ট বলা আরেকটারে জিগাইছে তুই ক, হেতে 4টা কইয়া কয়েক সেকেন্ড চুপ করে রয়েছে। স্যারে বেদ্দা হ্যাঁ কয় 5 নাম্বারটা ক, হেতে কয় স্যার ল্যাংটা ল্যাংটি। বুঝেন নাই? লাগাইছে ভিডা। স্যার কয় আমার দোষ কি? 4টা কইছি স্যার, আমারে পিডায়ের না, আমারে দোষ দিয়েন না। ল্যাংটা তাই যেখানে, ল্যাংটি তাই সেখানে। কথাটা বোঝার জন্য বলছি কলিজার ভাইয়েরা। আহারে আহারে, আর কেমনে বুঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ পাঠাবার আগে নারী পুরুষ আলাদা করে স্বামী স্ত্রী বানায়া জান্নাতের ভিতরে ঘোষণা দিছে, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে বসবাস করো। তার মানে তুমি পুরুষ, তোমার স্ত্রী নারী। পুরুষ নারীকে বিয়ে করবে, নারী পুরুষকে বিয়ে করবে। এটা সর্বপ্রথম 2 জন থেকে আসছে। আর এখন গাঁজা করে রাখয় শরীফ চিন্তা করতে করতে শরীফা হয়ে যায়। এদের লেখা বিশ্বাস করলে ঈমান থাকবে না। মাঝে মধ্যে বলি আরিফ আজাদও লেখক আর তোরাও লেখক। আরিফ আজাদের লেখার ভিতরে ঈমানের গন্ধ পাওয়া যায়, আর তোদের লেখার ভিতরে নাস্তিকতার গন্ধ পাওয়া যায়। আরিফ আজাদ নামটা আর জীবনে শোনেন নাই? আস্তে কোন কেন? বাংলাদেশের আইন বিভাগের অধ্যাপক ডাক্তার আসিফ নজরুল স্যার, তিনি কিছুদিন আগে নিজে একটা সাক্ষাৎকারে তার নিজের স্ট্যাটাসে বলেছেন, এই বাংলাদেশের 10,000 নাস্তিক মিলেমিশে বই লেখা বই মেলায় যায় যদ্দূর বেচতে পারে, এক আরিফ আজাদের 100 গুণ বেশি বই বিক্রি হয়। এটার দ্বারা বোঝা যায় এই বাংলাদেশের যুবক যুবতীরা এখনো বিশ্বনবীর চরিত্রকে ভালোবাসে। ডাক্তার আসিফ নজরুল স্যার কয়দিন আগে নিজে লেখছে, আমি আগের জীবনটাতে, ছাত্র জীবনটাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখাপড়া করার সুযোগ পাই নাই। এখন পাইছি 6-7টা বই পড়া। আমি এখন বুঝে গেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি একজন রাষ্ট্রনায়ক, সফল রাষ্ট্রনায়ক। ও যুবকেরা যারা আমার সামনে বসে আছো, তুমি কি মেসেজ পাইলে এই মেসেজ থেকে? তিনি বলতে চাইলেন, ও দুনিয়ার যুবক যুবতীরা, আমার নবী কিন্তু শুধু একজন নবী না, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক। এটার দ্বারা আসিফ নজরুল স্যার ইঙ্গিত করে ঢাকা ভার্সিটি নয়, সারা বাংলাদেশের কলেজ ভার্সিটির ছেলে মেয়েকে দাওয়াত দিয়ে বোঝাচ্ছেন, আমি যদি এখন ছাত্র জীবন থাকতো আমিও কোরআনের আন্দোলনের কর্মী হয়ে যেতাম। তোর মাথায় এটা ঢুকে না? উনি কি লিখছে? উনি বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লিখবো, বাচ্চাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন আমি লিখবো। এটার দ্বারা তিনি মেসেজ দিয়েছেন আগামীর বাংলাদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলাদেশ। কারণ কোরআনের কাছে আশাই। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, গাধা পানি খায়। কথা কর না কেন? গাধা পানি খায়। এটা পড়ার পরে আমি আরেকটা মজার ঘটনা বলি। দেখেন, আমি যে বললাম গাধা পানি খায়, গোলায়া খায়, এ কথার বাস্তবতা আছে না নাই? আমি একটা আইনের কথা বলি কোরআনের। আল্লাহ কোরআনে আইন করে দিছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার রিজিকের ভয়ে নিজের বাচ্চাগুলোকে হত্যা করে দিও না। তার মানে পরিবার পরিকল্পনার নামে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, 2টার উপরে নয়। এটা গাঁজাখুরি কথা, এটা আল্লাহর কোরআনের বিরুদ্ধের কথা। ডাক্তার জাকির নায়েক বিশ্ববিখ্যাত একজন কোরআনের দায়ী,
তিনি আজ থেকে 20 বছর আগে বলেছিলেন এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলা একটা সময় আসবে তাদের জনসংখ্যা বাড়াবার জন্য যুদ্ধ ঘোষণা করবে। এখন আপনাদেরকে একটা মজার কথা বলি, আল্লাহ বলছে বাচ্চাগুলা হত্যা করে দিও না। চীন নামে একটা দেশ আছে না নাই? আছে, চীন। আজ থেকে 50-52 বছর আগে চীনে আইন করছে ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, সর্বোচ্চ 2টা, এরপরে আর নেওয়া যাবে না। কথা কি বুঝেন? এখন দেখতেছে চীনের জনসংখ্যা কম, নতুন করে আইন বদলাইছে, তারা দেখছে তাদের লোক কমে যাচ্ছে, এখন দিছে অফার, বলতেছে না ছেলে হোক মেয়ে হোক কমপক্ষে 3টা, বেশি নিলে আরো ভালো। বাচ্চা নিবে যারা 12 লক্ষ টাকা পাবে যা, তারা অফার কিন্তু এখনো শেষ হয় নাই। এখন বলতেছে মায়ের জন্য 1 বছরের ছুটি। এখন বলতেছে যারা চাকরি করে না তাদের কি হবে? কয় চাকরি টাকরি লাগবে না, বাচ্চা প্রোডাকশন দেওয়া এটাই চাকরি, 1 বছরের বেতন বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। তো চিন্তা করেন, 3 নম্বরে বাচ্চা নিবে যারা 12 লাখ টাকা পাবে, তারা 1 বছরের ছুটি পাবে, 1 বছরের বেতনও পাবে। এটা পড়লাম আর মুছে মুছে হাসলাম আর বললাম, এমন অফার যদি বাংলাদেশে দিত, সিএনজি বেচা অটো রিক্সা বিক্রি কইরা ঘরে যাইয়া যুদ্ধ লাগায়া দিত। কারণ হিসাবটা বাঙালি তো চিকুন বুদ্ধি, হিসাবটা ভিন্নভাবে করত। হিসাব করত 3 নাম্বার বাচ্চা নিলে 12 লাখ, একটা নিয়ে 5 বছর খামো 12 লাখ, 5 বছর পরে আবার 4 নাম্বার নিয়ে আবার 12 লাখ, এমনি এমনি প্রয়োজনে জীবন কাটাইয়া বুড়া বয়সে বাচ্চা নেবো, এরপরও রিক্সা চালাইতাম না। বেটা আল্লাহর কোরআনের কাছে আসা। জাপান, বলেন কি নাম? জাপান আইন করছে বাচ্চা খালি নে, শুধু বাচ্চা নে, বাচ্চা নিবি 1 টাকাও তোর খরচ নাই। মায়ের পেটে যেদিন বাচ্চা আসবে সেদিন থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত সব খরচ সরকারের। সব খরচ কার? তো সরকারের ঠেকা লাগছে, আপনার বাচ্চা হবে সরকার টাকা দেয়। কেন দেয় বলেন তো? কেন দেয়? জনসংখ্যা দরকার। কি দরকার? জনসংখ্যা যেখানে বেশি থাকে সেখানে লাভ আছে না নাই? আর আমার দেশের নেতারা ভোট চায় বেশি, মানুষ চায় কম। কথা কয় না কেন বাঙালি? ভোট চায়, মানুষ চায়। তো মাথার মধ্যে কি মিয়া আপনার বিড়ালে পেশাব করছেন? আপনি ভোট চাইবেন বেশি, মানুষ করাইবেন কম, তো কম মানুষ হলে ভোট বেশি হইব কই থেকে? আমি একবার ঠাকুরগাঁ থেকে বিমানে করে ঢাকায় আসতেছি সৈয়দপুর থেকে। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর মাহফিলে আমি গেছিলাম। কি মন্ত্রী? এই যে বর্তমানে যারা দেশ চালায় তাদেরই মন্ত্রী, প্রতিমন্ত্রী, ওনার বাড়ির মাহফিল আমাকে দিয়ে করাইছে। এত ভক্ত আমার, আমাকে সাথে করে নিয়ে গেছে, আবার সাথে করে ঢাকা নিয়ে আসছে। তো বিমানের মধ্যে 2 জন বসে বসে কথা বলতেছি। তা আমি তো হুজুর মানু, আমার কামে হুজুরগিরি করা। কথা বলতে বলতে এক পর্যায়ে জনসংখ্যা নিয়ে যখন কথা উঠছে, আমার তো ফুটটুস করে বুদ্ধি একটা মাথা পাইছে। আমি বললাম, স্যার আপনি মা বাপের কয় নাম্বার সন্তান? কয় মোল্লা ভাই 8 নাম্বার। কথা কয় না কেন? কয় নাম্বার? কয় নাম্বার? এবার আমি বললাম, ভাইজান আগের যে 7 ভাই বোন আছে তারা কি এমপি মন্ত্রী হয়েছে? কয় একটাও না। আমি তখন হাসি দিয়ে গেলাম, আপনারাই স্লোগান দেন ছেলে হোক মেয়ে হোক 2টা সন্তান যথেষ্ট, না হইলে আরো ভালো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার আব্বা যদি আম্মা যদি এই পদ্ধতি গ্রহণ করত, ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, 3টার বেশি আর চাই না, তাহলে আপনি যে 8 নম্বরে হয়েছেন, আপনার মতো যোগ্য মন্ত্রী জাতি হারাইতো, আপনার মতো সুসন্তান আপনার মা বাপে হারাইতো। এখন কয় মোল্লা ভাই এভাবে তো চিন্তা করি নাই। কথা বুঝে আসে না? কথা বুঝে আসে না? মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা তৈরি হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার কলিজার ভাইরা, আল্লাহ বলেন 5টা জিনিসের ইলম আমি কাউকে দেই না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমের ভিতরে কি বাচ্চা হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মায়েরা বোনেরা, যারা আমার আলোচনাটা শুনছো, তোমার 2টা বাচ্চা 3টা বাচ্চা আগে আছে, হতে পারে এগুলা দুষ্ট হবে, অমানুষ হবে। 4 নাম্বার বাচ্চাটা মেরে ফেলো না, কারণ 4 নাম্বারে যেটা তুমি মারতে চাও হতে পারে এটা আল্লাহর ওলিও হতে পারে। পারে কিনা? 4 নাম্বার বাচ্চাটা নেতা হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে।
হতে পারে। পারে কিনা? পারে কিনা? কি এর স্লোগান দেশ, বেটা ছেলে হোক মেয়ে হোক। আমি আমার মা বাপের 7 নাম্বার। কয় নাম্বার? আমার গ্রামের মুরব্বীরা আমারে দেখলে কয় শেষ কাটাইলে যায়। আন্নে গো নোয়াখালী কি কয়? হ্যাঁ হ্যাঁ, বুঝছেন তো, যা আছিল সব দিয়ে দিস। বুড়া বয়সে বাচ্চা হইলে আশা আসি আছে না নাই? বাংলাদেশে এখন প্রতিযোগিতা চলছে কে কত বয়স্ক পুরুষকে বিয়ে কইরা ভাইরাল হওয়া যায়। দেখেন, এই যে 18 বছরের মাইয়া 70 বছরের বুড়ারে বিয়া করছে, আমরা কি কোনোদিন ফতুয়া দিছি? বিয়াটাতে দোষের কিছু, কথা আসতে কয়, বিয়াতে দোষের কিছু আছে? তোর কাছে যদি ওইটা ভালো লাগে তুই সেটা নিয়ে যা। আমরা, আচ্ছা আপনাদের এলাকায় ক্ষীরাকে কি বলে? কথা কন না কেন মুরব্বীরা? বাজারের মধ্যে ক্ষীরা কিনতে গেছেন কোনোদিন? ক্ষীরা কিনতে যায় দেখছেন ক্ষীরা কিন্তু 2 প্রকারের। একটা হলো চামড়া গুলা বুড়া মানুষের মতো বইটা বইটা কালা হয়ে আছে, আর একটি হলো দবদবে সাদা। এখন আপনারা কোনটা কিনেন? কথা কন না কেন? দোকানদার বলতেছে ভাই এটা নেন, এটা নেন, এটা আরো মজা। আপনি কিন্তু বেটকি দিয়া কোন বুড়া ক্ষীরা নেয় কে? আচ্ছা, বুড়া বেড়ারে বিয়া করছে, এটা আমাদের কোনো আপত্তি নাই, ইসলাম এটা কোনো নিষেধ করে না। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, বুড়া লোকের বিয়া কইরা টাকার গরমে আইফোন হাতে লইয়া কাপল ভিডিও বানায়া বই মেলাতে যাওয়া, ফ্যান্টাস্টিক কিংডমে যাওয়া, বিমানের সামনে যায়া উলঙ্গ অবস্থায় আর দৌলঙ্গ অবস্থায় ভিডিও বানায়া দেওয়া, 18 বছরের মেয়ে 70 বছরের স্বামীকে নাম ধরে ধরে ডাকা, এই জায়গায় বেয়াদবি আর নোংরামি আছে না? তুই বিয়া করছ তোর ইচ্ছা, তুই গড়ে না থাকবি, তুই বই মেলাত গেছ কীর্তি গেছে না? গেছে না? বই মেলা গেছে না? আপনি বলেন তো, বিয়া করছে এতে আমাদের কোনো অসুবিধা আছে? অসুবিধাটা হলো বেপরদা উলঙ্গপনা হওয়া। কথা ঠিক কিনা? কোন সাহসে এগুলা করো? আল্লাহ কোরআনে বলছেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতো বেপরদা হয়ে ঘর থেকে বের হওয়া যাবে না। এটা কার আইন? আমার কলেজার বাইরে। তাহলে আমি মূল কথায় যাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে, খলাকা মিনহা যাওজাহা, সেখান থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল স্বামী আর স্ত্রী এই সৃষ্টিকার। এই পৃথিবীতে স্বামী আর স্ত্রীর মতো এত কাছাকাছি আর কিছু আছে? আসতে বলেন কেন? আছে। কিন্তু এই জায়গাটাতে এখন অসম্মান, দুর্গতি আছে না নাই? আছে না নাই? আমার কলিজার ভাইরা, অনেক মহিলারা কবিরাজের পিছে দৌড়ায় আর কয় বাবা একটা তাবিজ দেন না, স্বামীটা আমারে ভালোবাসে না। অনেক স্বামী যায় আমার বউ আমারে ভালোবাসে না। দেখেন, ভালোবাসতে হলে ভালোবাসা আগে দিতে হয়। ভালোবাসা পাইতে হলে কি দিতে হয়? ইন তুহিব্বুনি উহিব্বুকা, তুমি যদি আমাকে ভালোবাসতে জানো আমি তোমাকে ভালোবাসা দিব। সেটা কি আগে শোনেন। আপনি আপনার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলেন না, আপনি তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি আপনার স্ত্রীর মা বাপকে সম্মান দিয়ে কথা বলেন না, আপনি ভালোবাসা পাওয়ার সম্ভাবনা নাই। আপনি আপনার স্ত্রীর অধিকার আদায় করেন না, ভালোবাসা পাওয়ার সম্ভাবনা নাই। আপনি 4টা বাত কাপড় দিয়া পাটলন, আমি ছেঁড়া মলা পুরুষ, আপনি ভালোবাসা পাবেন না। আপনি ভালোবাসা পাবেন তখন খরপোশ দেওয়ার পরে ঘরে যাইয়া তার সাথে হাসি মুখে কথা বলবেন যখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, মা খাদিজার জীবনী পড়বেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন, হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়বেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘোড়ায় চড়া পছন্দ করতাম, রাসূল আমাকে ঘোড়ায় চড়াতেন। সুবহানাল্লাহ। ভাইজিয়া, আমাদের মসজিদের ইমাম সাহেব বউ লইয়া যদি ঘোড়ার মধ্যে উঠে, চাকরি আছে না গেছে? কথা কন না কেন মিয়া? চাকরি আছে না গেছে? আমাদের মোল্লা নাজিম অথবা রফিকুল্লাহ আফসারে যদি বউ লইয়া নোয়াখালী কোম্পানিগঞ্জে আইয়ে, বউ যদি থাকে ঘোড়ার উপরে, চাকরি আছে না গেছে?
অথচ এইটাও সুন্নাহর ভিতরে আছে না না। মা আয়েশা বলেন আমি খেলা দেখা পছন্দ করতাম। আছে না এরকম খেলা দেখা পছন্দ করে? হাদিস নোট করো মিয়া বাইহাকির বর্ণনা। মা আয়েশা বলেন আমি খেলা দেখা পছন্দ করতাম, রাসূল আমাকে উরুর উপরে দাঁড়া করাতেন, আমি দাঁড়াইয়া পর্দার আড়াল থেকে মসজিদে নববীর মাঠের খেলা দেখতাম। ততক্ষণ আমার তৃপ্তি হতো না, যতক্ষণ নামতে চাইতাম না রাসূল আমাকে নামায়া দিতেন না। সুবহানাল্লাহ। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা আল্লাহ রাসূলকে আজ্ঞায় আনতে গেছে। আল্লাহ রাসূল ইতিকাফ থেকে বের হইছে, বিশ্বনবী ইতিকাফ থেকে বের হইছে মাত্র বাইর হইয়া বিশ্বনবী তার স্ত্রী সাফিয়ার হাতে এভাবে ধরছে, সাফিয়া ধরছে এভাবে, বিশ্বনবীর হাত সাফিয়ার হাতের ভিতরে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত বিশ্বনবীর হাতের ভিতরে এমন ভাবে শক্ত করে মুঠ করে ধরে আছেন। আল্লাহ রাসূল নিজের স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। সামনে যাওয়ার পর দুইজন সাহাবার সাথে দেখা, রাতের অন্ধকার, দুইজন সাহাবা দেখছে বিশ্বনবীর হাত একটা মহিলার হাতের সাথে এভাবে লাগানো। বুঝেননি কথা? শক্ত করে যদি ধরতে হয় বান্ধবীর হাত ধরিস না, বউরটা ধর, ছাওয়া বইব, এতে বান্ধবীরটা দইরা লইয়া সিরা কাইটটা চলি যায়। এরকম আছে না? এরকম আছে না? ঢাকা 300 ফিট রাস্তা বানাইছে গাড়ি চালানোর লেগা, আর হেনে ফোলামাইয়ারা যায় টিকটক বানানোর লেগা। এরকম ভদ্র করে অভদ্র ফোলামাইয়া বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই। হেতের লগে গেছে 300 ফিটে টিকটক করতো, এবার টিকটক করুন নাই হুন্ডারে এমন ভাবে গিয়ারে মারছে যেটা রফিকুল আফসারি দেখায় দেয়, এমন ভাবে গিয়ার মারছে, গিয়ারের সুরে হেতে পিছন থেকে পাখির মতো উইরা গিয়া নিচতলায় দপাস। ঘটছে না ঘটনা? আপনি বলেন তো একটা ভালো ঘরের মেয়ে রাত্রে বেলা 300 ফুটে যাইতে পারবে? শাসন আছে না নাই? এবার খেয়াল করো আমার কলিজার ভাইয়েরা, বিল্ডিং এর ভিতরে 10 জন পোস্ট আছে, খারাপ মহিলা আছে যারা যৌনতাকে বিক্রি করে খায়। এবিটলিও ওই জায়গায় ডাইরেক্ট চলে যায়। এখন যৌনতা যারা বিক্রি করে তারা কি বোরকা পরা থাকে নাকি হাফ প্যান্ট পরা থাকে? কথা কন না কেন? কি পরা থাকে? এখন এই বেটলিও হাফ প্যান্ট পরা নারীদের কাছে গেছে 10 জন মাইয়া যারা দেহ ব্যবসা করে খায়। এখন আমাদের দেশের হুজুর সাহেব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তুই বুঝুস নি বেটা। এবিটলিও সেখানে যায়। মানবতা কারে কয় আগে শুনেন। 10 জন 12 জন একটা বিল্ডিং এর মধ্যে দেহ ব্যবসা করে খায়, যৌনতা বিক্রি করে খায়। এবিটলিও সেখানে যায়, যাইয়া আগে তাদেরকে নিয়ে বৈশা তাদের অসুবিধাগুলি শুনে যে তোমরা এই রাস্তায় আসলা কেন। কথা কি বুঝতেছেন? কারণ যারা যৌনতা বিক্রি করে তাদের পেছনে একটা লম্বা কাহিনী আছে না নাই? 12 জন মহিলা নিজের ইন্টারভিউ দিয়ে জানাইলেন আমি এই কারণে আসছি, আমি এই কারণে আসছি। এবার এবেটলিও সাহেব তাদেরকে বলে ইসলাম যদি তোমাদেরকে সব সমস্যার সমাধান করে দেয় তাহলে ইসলামের কালিমা পড়তে রাজি আছো কি নাই? এখন কয় হ্যাঁ আছে। এবেটলিও এবার 12টা বোরকা কিনছে। কয়টা? 12টা বোরকা কিনা 12 জন মহিলার হাতে দিয়া বলছে গোসল করো, বোরকা পরে আমার সামনে আসো। একটু আগে হাফ প্যান্ট পরা ছিল, এখন বোরকা পরাইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10-12টা ছেলে একসাথে বসে আড্ডা খানায় মদ খাইতেছে। এই কি খায়? কি খায়? এবিটলিও সেখানে গেছে, যাইয়াতে ছেলেদের হাতের মধ্যে টেটু, কলজার মধ্যে টেটু, নাকের মধ্যে টেটু, পাছার মধ্যে টেটু। এবিটলিও কয় তোমাদের এই অবস্থা কেন? কেন তোমরা মদ খাও? এবার ছেলেগুলা তাদের অসুবিধা বলে। এবার এবিটলিও বলে ইসলাম যদি তোমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দাও তাহলে এই রাস্তা ছাড়তে রাজি আছো কিনা? এখন তারা বলে হ্যাঁ অবশ্যই আছি। এবার এবিটলিও তাদের জন্য ভালো পোশাক আশাক কিনা 12 জনের হাতে ধরায় দিয়া গোসল করায় পরায় আর পরে বলে বলো লা ইলাহা। আচ্ছা এখন বলেন এই খেদমতটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আর আমার দেশে টুন্ডা হুজুর আস্তাগফিরুল্লাহ, তো তুই আস্তাগফিরুল্লাহ বুঝতি বেটা। এবিটলিওর মনটা এত বড়, সুবহানাল্লাহ পড়েন। আমার বাংলাদেশে সে অনেকবার আসছে, গত কয়েকদিন আগেও আসছে। কলিজা ভরা ভালোবাসা, বাংলাদেশের স্কলার মিজানুর রহমান আজহারিকে নিয়ে আইফোন পর্যন্ত দিছে।
তাকে দাওয়াত দিয়ে খাওয়াইছে, দেখছেন না? আজহারি এক সাক্ষাৎকারে বলছে, এবিটলিও ওনাকে কানে কানে বলছে যে শায়েখ, আমি যখন এই বিশ্রী জায়গাগুলিতে যাই আমি মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ি আর উপর থেকে ইসলামের দাওয়াত দেই। এই দাওয়াত যদি আমরা বাংলাদেশের বিভিন্ন পল্লীতে যারা যৌন ব্যবসায় জড়ায় আছে তাদের বিরুদ্ধে ফতোয়া না দিয়া যদি তাদেরকে আমরা তাদের অসুবিধা শুনে তাদেরকে যদি ইসলামের ছায়া তলে জায়গা দিয়ে পুনর্বাসন করতে পারতাম, আমার বাংলাদেশটা পরিচ্ছন্ন হয়ে যেত। কিন্তু খালি বাংলাদেশে ঘরে বয়ে বয়ে আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি ব্যস্ত চলে যাবেন, এই কথা কি কোরআনে আছে নাকি? আপনি সবার খবর নেওয়া লাগবে না? লাগবে কি না? কিয়ামতের ময়দানে কত কঠিন হাদিস, মেশকাতে এই হাদিস আপনারা পড়ছেন। আল্লাহ ডাইরেক্ট প্রশ্ন করবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুই আমারে খাবার দিস নাই, আমি অসুস্থ ছিলাম তুই আমাকে সুস্থতা করিস নাই, সেবা করিস নাই, আমি বস্ত্রহীন ছিলাম তুই আমাকে বস্ত্র দেস নাই। এবার বান্দা বান্দি বলবে, আল্লাহ আপনি তো গাফুরুর রহিম, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ এগুলা থেকে আপনি তো মুক্ত, আপনি তো কাপড় চোপড় পরেন না, আপনি তো অসুস্থ হন না, আপনি তো খাবারের প্রয়োজন হয় না। তখন আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার মানুষেরা বান্দারে শোন, তোর আশেপাশে কত মানুষ উপবাস ছিল, তুই যদি আমার বান্দাদেরকে খাবার দিতে আমি আল্লাহকে দিলে যত সওয়াব পাইতে সমান সমান দিয়ে দিতাম। সুবহানাল্লাহ! কি অসাধারণ হাদিস, কি অসাধারণ হাদিস। আপনার আশেপাশে অসুস্থ লোক আছে না? কয়দিন দেখতে গেছেন আপনি সূরা হাসর পড়া খালি উপরের দিকে তাকান যে 50,000 ফেরেশতা 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করবে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকাল বেলা যারা রোগী দেখতে যায়, বিকাল বেলা যারা রোগী দেখতে যায়, সারা দিন সারা রাত 70,000 ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে। কয়দিন গেছেন রোগী দেখলে দূরে দিয়ে চলে যান? আল্লাহ রাসূল রোগী দেখলে কপালে হাত দিত। আপনি যদি রোগী দেখতে যায় কপালে হাত দেন, রোগীর কাছে ভালো লাগে না খারাপ লাগে? রোগীর সেবা করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হবে তারা। শুকরিয়া তো নাই, কি নাই? শুকরিয়া নাই, শুকরিয়া নাই। আমার কলেজার ভাইয়ারা, সেই কথাটা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলেন আমি পুরুষ বানাইছি প্রথম, সেখান থেকে তার স্ত্রীকে বানাইছি, এরপরে সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ নর নারী ছড়ায় দিয়েছেন কে? এখন আপনাদের কাছে জানতে চাই, চায়নার মানুষগুলা কালো না সাদা? জোরে কর না, লম্বা না খাটো? এবার আপনাদের কাছে জানতে চাই, আফ্রিকার মানুষগুলা কালো না সাদা, লম্বা না খাটো? আল্লাহ কিন্তু এই দলিল কোরআনে দিয়ে রাখছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। লিতাআরাফু, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের রব তোমাদেরকে সৃষ্টি করে বিভিন্ন জাতে জাতে আলাদা করে দিয়েছে। কেউ সাদা, কেউ কালো, কেউ খাটো, কেউ লম্বা, কেউ শ্যামলা, বিভিন্ন ধরনের ডিজাইন করে আমি আলাদা আলাদা জাতিকে বানাইছি, যাতে এক জাতি আরেক জাতিকে চিনতে পারে। এই ডিজাইনারের নাম কি? এই ডিজাইনারের নাম কি? আপনারা ভিজিটিং কার্ড করেন না? কথা কন না কেন? এই যে মাহফিলের পোস্টার, এই পোস্টার করছে না? এই পোস্টারটা যে পেজ থেকে করছে, আপনি কালকে সকালে এই প্রেসে যাবেন, যাইয়া দেখবেন হেয়ার দোকানে এই ডিজাইনটা আপনি বেশি পাবেন, কারণ দোকানদারের কাছে এটা ভালো লাগে, এই ডিজাইনটা সে ভালো পারে, সহজ লাগে তার কাছে, এই জন্য এই ডিজাইনে সে পোস্টারটা কইরা কইরা মানুষকে দেয়। তার 100টা পোস্টার একসাথে করলে দেখবেন ডিজাইন একই। এখন আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে 800 কোটি মানুষের ডিজাইনার কে?
তিনি বলছেন আর রহমান, পড়েন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষ বানাইছে কে? এখন দেখেন আল্লাহ পাক বলছেন অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। দেখেন এখানে দুইটা কথা বলা হয়েছে। একটা হলো তোমরা স্বামী স্ত্রীরা একে অপরের কাছ থেকে যে হক আল্লাহর দোহাই দিয়া আদায় করো, সেই আল্লাহকে ভয় করো। আরেকটা হলো অল আরহা, নিকট আত্মীয়র ব্যাপারে আল্লাহকে ভয় করার দরকার আছে না? এবার শোনেন, এবার কথা শোনেন। নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, ইসলামী আন্দোলন করে, কিন্তু নিজের আপন ভাই ভাইয়ের সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক নাই। এমন লোক আসেনি? এমন লোক আসেনি? ফতুয়া আজকে আপনাদের কাছ থেকে নেব। আল্লাহ পাক বলছেন ওয়াল আরহাম, রক্ত সম্পর্ক, রেহেমের সম্পর্ক যাদের সাথে আছে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেছেন রক্তের সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। নামাজ পড়ে কিন্তু ভাইয়ের সাথে কথা বলে না, রোজা রাখে কিন্তু বোনের হক আদায় করে না, নামাজ পড়ে কিন্তু বাইরে ঠকায়া দেয়, বাড়ি 5 শতক নিজে 3 শতক নিয়ে বাইরে 2 শতক দিয়া ধাক্কায় 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 আবার মাঝখান থেকে ওয়ালও বানায়। এমন ডাকাইত আছে না? বোনের হক খায়ালায়, বোনের হক আল্লাহ পাক বলছেন ওয়াল আরহাম, রেহেমের সম্পর্কের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তার মানে হলো ভাইকে, বোনকে, ফুফুদেরকে ঠকানো যাবে। ফুফু হইল বাপের বোন, বলেন ফুফু কার বোন? কথা কর না কেন, ফুফু কার বোন? কিন্তু ফুফুরা যখন বুড়া বয়সে বাপের বাড়িটা দেখতে আসে, তার মন চায় বাপের কবরটা জিয়ারত করে আসি, মায়ের কবরটা দেখে আসি। আসার পরে ভাইয়ের ছেলেরা, ভাইয়ের মেয়েরা ফুফুদের সাথে ভালো আচরণ করে না। এমন ভাইয়ের ছেলে মেয়ে বাংলাদেশে আছে না? না। আল্লাহ নবী বলছেন তারা জান্নাতে যাবে না যারা রেহেমের সাথে বেঈমানি করে। আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন 3টা পাপের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ মৃত্যু দেয় না, 3টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে। 1 নম্বরে হলো রেহেমের সাথে যারা বেঈমানি করে আল্লাহ দুনিয়াতে তাকে শাস্তি দিবেন। আর 2 নম্বরে হলো ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে যারা অত্যাচার করে তাদের বিচার আল্লাহর জমিনে আছে না? নোট করে নিয়ে যাও। নিজের ভাইকে ঠকাইছো, বোনকে ঠকাইছো, ফুফুদেরকে ঠকাইছো। তুমি ফতুয়া দিছো অংশ নিলে ধ্বংস হয়। তুমি যদি ফুফুদের অংশ খেয়ে থাকো, ভাইয়ের অংশ খেয়ে থাকো, বোনকে ঠকায়া থাকো, আল্লাহর জান্নাতে যেতে পারবি না। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এটা মোল্লার কথা। রাসূল বলছেন যারা কাতে রেহেম, যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ভাই হইয়া ভাইয়ের শত্রু আছে না নাই? আমার বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, ভাই বড় ধন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় জোরে কন্যা। তো নারীদেরকে নরম পাইছেন না, এর লিগে নারী ঢুকাই দিছেন। এটা নারীবাদীরা ঢুকাইছে। এটা ইসলামের স্লোগান নয়। আসল স্লোগানটা ছিল ভাই বরদন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। বাইয়ে বাইয়ে শত্রু হয় না ততক্ষণ, আব্বার জমিগুলা ভাগ করে না যতক্ষণ। যেদিন রাত্রের বেলা গ্রামের লোকেরা বৈশা জমি জমা ভাগ করে দিছে, এদিন থেকে এক ভাই আরেক ভাইয়ের চেহারাও দেখতে পারে না। এমন ভাই আমাদের নোয়াখালীতে নাই। আপন ভাই হইয়া ভাইয়ের রাস্তা বন্ধ করে, নোট করো মিয়া, আপন ভাই হইয়া ভাইয়ের রাস্তা বন্ধ করে। ভাইয়ের রাস্তাটা তার বাড়ির উপর দিয়ে গেছে, এই জন্য হুমকি দেয় তুই কোন দিক দিয়া বাইরে হবি, তুই কোন দিক দিয়া যাবি। ভাই হইয়া ভাইয়ের রাস্তা বন্ধ করে, বাতিজা হইয়া চাচা জেঠার রাস্তা বন্ধ করে, চাচা জেঠা হইয়া বাতিজাদের রাস্তা বন্ধ করে। এতিমের মাল খাইয়া বালা এমন ডাকাত চোর বাটপার বাংলাদেশের ঘরে ঘরে আছে না? না। আর তুমি মুছে তেল দিতাছো, তুমি জান্নাতে চলে যাবা। জান্নাত এত বড় গেট, মাহফিলের গেট, দলে দলে আইছো, দলে দলে চলে যাবা। আমি মনে করি হকের ব্যাপারে ওয়াজ করা বেশি দরকার।
কারণ মানুষের হকের ব্যাপারে গাফেল। আমার বাংলাদেশের 90% বাপেরা এখনো জানেই না যে মেয়ের যে সম্পত্তি দেওয়া লাগবে। কথাটা আস্তে কইলেন কেন? কথাটা আস্তে কইলেন কেন? আজকের মাহফিলে যারা আছি, আমি আমার বোনের 1 তোলা সম্পত্তিও রাখবো না। কোরআনের আইনে বোন যদ্দুর পাবে তদ্দুর দিয়ে দিব। রাজি আছেন? রাজি আছেন? দেই আমি একটু হাতগুলো দেখবো। দেখেন তো কে উড়াইছেন, একটু খেয়াল করবেন। দেখেন, চেক করেন। হাত উপরে, হাত উপরে। বল আল্লাহ। আমার জানা সত্ত্বে আমি আমার ভাইয়ের হক, বোনের হক, ফুফুদের হক, আল্লাহর বান্দার হক, জনগণের হক আমি নষ্ট করব না, সময় মতো ফেরত দিয়ে দিব। হাত নামান। শেষ ওয়াজ করি। আসছে আফসার ভাই? আসছে? আসছে না? খাইতেছে নাকি? ওযু করব, ওযু করে আসতেছে। শোনেন, আমি বলি শোনেন আমার কলিজার ভাইরা, শেষ ওয়াজ করে দিয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হকের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন আপনি কথাটা নোট করেন। আমরা জানাজা পড়ি না তাদের যার সাথে আমার শত্রুতা ছিল, আমি জানাজা পড়ি না তাদের। মাঝে মধ্যে অনেক আলেম ওলামারাও বলে আমি অমুকের জানাজা পড়বো না, তে পাপিষ্ট ছিল। কিন্তু আপনার খবর নাই, বিশ্বনবী জানাজা পড়েন নাই তাদের ঋণগ্রস্ত অবস্থায় যারা মারা গেছে। এই ঋণের ব্যবস্থা হইছে না যতক্ষণ, অথবা এই ঋণের দায়িত্ব নিছে না যতক্ষণ বিশ্বনবী জানাজা পড়ে নাই। আল্লাহর নবী বলেছেন ঋণগ্রস্ত অবস্থায় মারা গেছে, আল্লাহর বান্দার হক নষ্ট করে গেছে, এটা সমাধা হবে না যতক্ষণ তোমরা জানাজা পড়ো। আমি বিশ্বনবী জানাজা পড়ব না। এই মিয়া, আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আপনি কান পাতেন এদিকে। আপনি কারো কোন লোক আপনার কাছে 1 লক্ষ টাকা পাবে, কয় লাখ? আপনি 10,000 টাকা তারে দিতে পারবেন, বাকি 90,000 পারবেন না। আপনি তার সাথে যোগাযোগ বন্ধ করবেন না, আপনি তার মোবাইল ধরা বন্ধ করবেন। আপনি 10,000 টাকা নিয়ে তার বাড়িতে যাবেন, বাড়িতে যায় তার 2 পা এমনি চাপা ধরবেন। কথা কি বুঝতেছেন? এমনি চাপা দিয়া ধরে বলবেন, ভাই আমি অন্যায় করছি, আমি আল্লাহর নিরীহ বান্দা, তোর থেকে 1 লাখ টাকা নিছিলাম, আমার সমর্থ নাই রে ভাই, আমার 10,000 টাকা দেওয়ার সমর্থ আছে ভাই, তুই আমারে মাফ করে দে। যতক্ষণ মাফ করবি না তোর পা আমি ছাড়বো না। করতে পারবেন? কথা কয় না তো। করতে পারবেন? ফোনই তো ধরে না। ছাত্র জীবনে হাদিস বুঝি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কর্জে হাসানা দেয়, মানে টাকা হাওলাত দেয় বা সম্পদ হাওলাত দেয়, তাদের সওয়াব হবে 8 গুণ। সুবহানাল্লাহ বাইজিয়ে। কয় গুণ? ছাত্র জীবনে হাদিস বুঝি না, এখন থেকেই বুঝেছি। মাঝে মাঝে টাকা হাওলাত দিয়ে বুঝছি। তার কারণ হলো আপনি যে হাওলাত দিবেন আল্লাহ জানে, আপনি টাকা হাওলাত দেওয়ার কারণে আপনি যদি দান করে দিতেন একবারে শেষ, এটা চলে গেছে আল্লাহর রাস্তায়। কিন্তু হাওলাত দেওয়ার কারণে আরো 7 জোড়া স্যান্ডেল যে ক্ষয় করা লাগবে এটা জানে কে? আমার আল্লাহ কত দয়ালু। আল্লাহ জানে আপনি যে টাকা হাওলাত দিছেন 7 জোড়া স্যান্ডেল ক্ষয় করা লাগবে। এই জন্য নবীজি বলছেন, বান্দারে তুই আমার উম্মতেরা তুমি যে টাকা হাওলাত দিয়ে বিপদে পড়ছো এটা আল্লাহ ভালোই জানে। এই যে স্যান্ডেল ক্ষয় যাবে, এই স্যান্ডেলের প্রতিদানও আল্লাহ দিয়া তোমাকে 8 গুণ 18 গুণ পর্যন্ত আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে মাপ পাওয়ার একটা ব্যবস্থা আছে না নাই? আখেরাতে কোনো সুযোগ নাই। আখেরাতে কোনো সুযোগ। বিশ্বনবী জানাজা পড়তে দাঁড়াইছে মসজিদে নববীর সামনে। ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা শুনে রাসূল বললেন, তোমাদের ভাইয়ের ঋণের দায়িত্ব নিবা না যতক্ষণ আমি জানাজা পড়ব না ততক্ষণ। একজন সাহাবা বললেন, হুজুর আমি দায়িত্ব নিলাম। পরের দিন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার ভাইকে জাহান্নাম থেকে মুক্ত করেছো? সাহাবা বলেন, হুজুর আমি তো মনে করছি আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহর নবী বললেন, তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করবা না যতক্ষণ তোমার ভাই জাহান্নাম থেকে মুক্তি পাবে না ততক্ষণ। ভাইয়েরা
আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, যুবকেরা, মুরব্বীরা কপালে চুমু দিয়া বলে যায়, কেউ যদি আপনার কাছে পানা থাকে দুনিয়াতে তার কাছে নত হবেন, তার পায়ে ধরবেন, এরপরে তার থেকে মাপ নিবেন, এরপরও ঋণগ্রস্ত অবস্থায় মারা যাইয়েন না। কারণ কিয়ামতের ময়দানে ঋণগ্রস্তের চাইতে গরিব, হতদরিদ্র, হতভাগা বান্দা একজনও থাকবে না। এমনও হতে পারে 1 টাকার বিনিময়ে 1 কোটি টাকা চাইবে, এমনও হতে পারে 50 পয়সার বিনিময়ে আপনার 63 বছর, 50 বছর, 60 বছরের পুরো আমল সে চাবে। আপনি দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? এ কথা লোট কথা, আপনাকে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মানুষের হকের ব্যাপারে সতর্ক থাকো। মানুষের হকের ব্যাপারে ভয় করবা কাকে? জোরে বলেন কাকে? একটু জিকির করেন, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নারী বানাইছে কে? পুরুষ বানাইছে কে? আর হকের ব্যাপারে সতর্ক করেছেন কে? আল্লাহ পাক বলছেন, স্ত্রীদের হকের ব্যাপারে সতর্ক থাকো। না, পুরুষদেরকে বলেছেন স্ত্রীদের হকের ব্যাপারে সতর্ক থাকো, আর স্ত্রীদেরকে বলেছেন স্বামীদের হকের ব্যাপারে সতর্ক থাকো। আমাদের দেশের অনেক পুরুষ আছে নিজের স্ত্রীকে সময় দেয় না, নিজের স্ত্রীকে মোবাইলে মেসেজ করার সময় হাতে নাই, কিন্তু পরনারীর সাথে সারা রাত সারা দিন মোবাইলে যুক্ত হয়ে থাকে। এমন মানুষ আমাদের নোয়াখালী একজনও নাই। যেই সময়টা তুমি পরনারীকে দিচ্ছ, পুরা সময়টা তোমার জিনার খাতায় লেখা হবে। যেই সময়টা তুমি তোমার স্ত্রীকে দিবা, সেটা তোমার সওয়াবের খাতায় লেখা হবে। বিশ্ব নবী কি চমৎকার কথা, বৈজ্ঞানিক কথা বলে গেছেন। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার নারীরা, নিজের স্বামীটা যেমনই হোক এটাই তোমার আসল স্বামী, এটাকে বাদ দিয়া পরপুরুষের দিকে তাকায়ও না। কারণ তোমার স্বামীর কাছে যা আছে, তুমি যে পরপুরুষের দিকে তাকাও তার কাছে বিন্দু মাত্র বেশি কিছু নাই। তোমার স্বামীর কাছে যা আছে পৃথিবীর সব পুরুষের কাছে একই আছে, সমান আছে, আলাদা কিছুই নাই। এরপরও নারী হইয়া পরপুরুষের দিকে নজর দেয়। আবার পুরুষদেরকে বিশ্ব নবী বলেছেন, ও দুনিয়ার পুরুষেরা, তুমি তোমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর দিকে তাকায়ও না। কারণ তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারীদের কাছে তাই আছে, একটু বেশিও নাই কমও নাই। এ কথা বলার পরেও পরকীয়া সমান তালে আমার দেশে আছে না? না। ইসলামে জিনার শাস্তিটা 2 রকমে দেওয়া হয়। বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়েরা জিনা করে, তাদের শাস্তি হবে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে জিনায় শরীক হয়, জিনায় যদি তারা লিপ্ত হয়, তাদের শাস্তি হবে 100 ডোররা মারা হবে। বিয়ে করার আগেই যদি জিনায় লিপ্ত হয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, তাহলে ডোররা দিতে হবে কয়শো? আসতে কয় কয়শো? কিন্তু কেউ জিনা করে নাই, খামোকা যদি অপবাদ দেয়, মিথ্যা কথা যদি তার চরিত্রের মধ্যে লাগায়া দেয়, তাহলে ওই মিথ্যা সাক্ষী দাতার জন্য 80টা ডোররার ব্যবস্থা আছে না? আমার দেশে যদি এই আইন চালু থাকতো, জীবনও ভুল সাক্ষী দিতে যেত না। টাকা খাইয়া ভালো মানুষের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের পাখীদের বিরুদ্ধে সাক্ষী দেয় এমন চোর বাটপার আছে না? 2 নাম্বার শাস্তি, এই থামো, কথা বলো, কথা শোনো। 2 নাম্বার শাস্তি, যারা বিয়ের পরে জিনা করে, এটাকে বলা হয়েছে পরকীয়া। বলেন আপনারা কি বলে? যারা বিয়ার পরে জিনায় লিপ্ত হবে, দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার তাদের নাই। আল্লাহর আইন হলো তাদেরকে কবর পর্যন্ত মাটিতে গেড়ে দিয়া জনসম্মুখে দিনের বেলা চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করে দাও। এই আইনটা যদি বাংলাদেশে কায়েম হতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুদ্ধা সব বিশ্ববিদ্যালয় ঠান্ডা হয়ে যেত। যেত কিনা? তাহলে আমার বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, আমরা কি চাই? 2 হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখায় দাও।